আজকে কিন্তু ভারতের সবচেয়ে ত্রাস, ভারতের কাছে সবচেয়ে ত্রাস বাংলাদেশের গর্ব বাবর কিন্তু আজকে মনে হয় জেলখানার থেকে বাহির হয়েছে। ভারত কিন্তু বাঘের চাইতে বাবরের বেশি ভয় পাইত, কারণ বাবর ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির আমলের, এ কিন্তু ভারতকে দেখাই দিয়েছিল যে আমি তোমার কাছে মাথা নত করি না, আমি মাথা নত করি আল্লাহর কাছে। আর ভারত বাবরের আর এক উত্তরসূরি আমাদের ডাক্তার ইউনূস, একেও ধন্যবাদ জানাই। তিনিও টার্গেট নিয়েছে দেশের সর্বোচ্চ রক্ষার জন্য, ভারতের কাছে আমরা মাথা নত করব না। এবার আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভারত আমাদের দেশ দখল করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন, এটা কি আপনারা চান? প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে আবার ময়দানে নামবো, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দখল করতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের সহায় হোক। আরো জোরে বলেন আমিন। সব খবর মনে হয় জানতো আল্লাহ, কিন্তু শেখ হাসিনার খবর জানতো না। কি শেখ হাসিনা যেভাবে কথা বলতো মনে হয় ওই হইল আল্লাহ। কি কায়দায় বলেছিল যে আমরা করোনার মোকাবেলা করব, তাই বলেছিল না? যা হ্যাঁ, আমরা করোনার মোকাবেলা করা সম্ভব, আমরা করোনার মোকাবেলা করব। তারপরে উনি বলেছিলেন আমরা আপনাদের হায়াত বাড়াই দিয়েছি। তাহলে হায়াত বাড়ানো কমাতে পারে কে? তাহলে ইনি যখন আমাদের হায়াত বাড়াই দিয়েছে, কমাই দিয়েছে, তাহলে ইনি আল্লাহ। কত জুলুমি করেছে আমাদের উপরে। হুজুরদের ডেকে নিয়ে থানার ভিতরে বলেছে জয় বাংলার স্লোগান দাও, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মানো, নতুবা গুলি করব। কিছু কিছু আলেমরা মেনে নিতে বাধ্য হয়েছে, আবার কিছু কিছু আলেমরা মেনে নেই নাই, তাই চেয়ারের থেকে থাপ্পড় মেলে নিচে ফেলানো হয়েছে। অত্যাচারের যত স্টিম রুলার যারা পৃথিবীতে চলেছে, সব স্টিম রুলার এই হযরত শেখ হাসিনার জানা ছিল। এমন করে স্টিম রুলার ছিল না যে রুলার এরা চালায়নি। আয়না ঘর একটা মানুষকে কত বড় জালেম হতে পারলে, কত বড় নিষ্ঠুর হতে পারলে, একটা মানুষকে ধরে নিয়ে গেছে, গালের ভিতরে কাপড় দিয়ে মুখ বেঁধে দিল, হাত পিছন দিক দিয়ে বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, একটা মানুষকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হলো। আয়না ঘরে এমন করে বানানো হলো, ভিতরে চিল্লান দিলেও কোনো মানুষের কানে যাবে না, কোনো আলো নাই, বাতাস নাই, বেঁধে রেখেছে। ওই লোকটি যত সম্ভব চেষ্টা করেছে, পা নাড়িয়েছে, হাত নাড়িয়েছে, মুখ কথা বলতে পারি নাই, কারণ মুখে কাপড় দিয়ে বাঁধা। অবশেষে 1 দিন 2 দিন পর ওই লোকটা কায়ত হয়ে শুয়েছে, না খেতে পেরে, কথা না বলতে পেরে ওভাবেই মারা গেছে। যেভাবেই মারা গেছে তার মাথাটা সেইভাবে আছে, হাত সেইভাবে আছে, পা সেইভাবে আছে। একটা মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় জালেম হতে পারে, কত বড় সীমার হতে পারে, কত বড় নিষ্ঠুর হতে পারে, একটা জীবন্ত মানুষকে কষ্ট দিয়ে মারতে পারে। মানুষ কত নিচে নামতে পারে। আমাদের বাংলাদেশের অবস্থা যা হয়েছে, সিরিয়ার অবস্থা তাই হয়েছে। আবার বাংলাদেশের সাবেক নেতারা যেভাবে পালিয়েছে, সিরিয়ার নেতারা সেভাবেই পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যতই বাহাদুরি করো, যতই মাতব্বরি করো, তোমার সব খবর আমার জানা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? আমার ভাই মাহবুব, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের বক্তা,
আমার ভাই টাকা দিলেন, এরপরে জামা কিনে দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন। বলুন তো এই লোকগুলোর বাহ্যিক দৃষ্টিতে দেখে আমরা ভালো অথবা মন্দ বুঝতে পারি, কিন্তু অন্তরের খবর কে জানে? অন্তরের খবর সেই আল্লাহ জানে। যে যা করতেছ প্রতিটা খবর আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। এই জন্য বান্দা, তোমার সব খবর কার কাছে? আরো জোরে বলেন, সব খবর কার কাছে? এক আয়াত শেষ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, অর্থাৎ গোটা পৃথিবীতে যারা কালেমাওয়ালা সবাই তো কোরআনের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের জন্য কি আলাদা কোনো কিতাব আছে? আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান হলে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? বিএনপি যারা করে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? জাতীয় পার্টি জামাত ইসলামের কিতাবের নাম কি? তাহলে সকল মুসলমান কালেমাওয়ালার জন্য কিতাবের নাম কি? কোরআন। মাহবুব ভাইয়ের জন্য যে কোরআন, আমার জন্য সেই কোরআন, মুহতামিমের জন্য সেই কোরআন, প্রিন্সিপালের জন্য সেই কোরআন। আল্লাহ পাক বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, এই মুসলমানেরা এই সমাজে চলতে যেয়ে, এই সমাজে রাজনীতি করতে যেয়ে, এই সমাজে ধর্মের কাজ করতে যেয়ে এই মুসলমানেরা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাগ হয়েছে? তিনটা। কে বলতেছেন? এবার আসুন সূরা ওয়াকিয়ায় যাই। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন, মুসিবতের কালে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন রোজে মহাশরের ময়দানে আসবে, আল্লাহ বলবে ভাগ হয়ে যাও। যার সেই যে দলের লোক সেই দলে চলে যাও। এক দলে সবাই থাকা যাবে না। তুমি যেনারে ভালোবেসলে সেদিক যাও, তুমি যেনারে ভালোবেসলে সেদিক যাও, তুমি যেনারে ভালোবেসলে সেদিক যাও। যার সেই ভাগ হয়ে যাও। অকুন্তুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলতেছে সেদিন সব মানুষগুলো কয় ভাগ? সালাসা মানে কত? তিন। সালাসা মাগরিবি। সালাসা মাগরিবি ফরজুল্লাহ তাআলা, মানে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? সালাসা বিত্রি মানে কয় রাকাত? 3 রাকাত। ওয়াহিদ ইসনানে সালাসা। সালাসা মানে কি? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বললেন সব মানুষগুলো কিয়ামতের ময়দানে 3 ভাগে ভাগ হবে। ফাআসাবুল মাইমানাতি মা আসাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলবে কয় দলে ভাগ হও? এক দল যাও আমার ডাইনে, আর এক দল যাও আমার বামে, আর এক দল আমার সামনে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে যারা থাকবে তারা কারা? আল্লাহ নবী বললেন, উলাইকাল মুকাররাবুন। আল্লাহর সামনে যারা থাকবে তারা আল্লাহর নিকটতম দলের লোক, তারা হলো সব নবী আর রাসূল। তাহলে আল্লাহর সামনে যারা থাকবে তারা নবী এবং রাসূল। এবার বলুন তো, নবী রাসূলের কোনো হিসাব হবে? কথা বলেন, নবী রাসূলের কোনো হিসাব হবে? বিনা হিসাবে নবী রাসূলগুলো সবাই কোথায় চলে যাবে? এবার আল্লাহ পাক বলবেন একদল বামে চলে যাও। নবী সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বাম পাশে থাকবে কারা? আল্লাহ পাকের নবী বললেন, বাম পাশে থাকবে ফেরাউন, বাম পাশে থাকবে নমরুদ, বাম পাশে থাকবে আবু জেহেল, বাম পাশে থাকবে হামান, বাম পাশে থাকবে কারুন, বাম পাশে থাকবে সব কাফেরেরা। তাহলে বিনা হিসাবে একদল জান্নাতে চলে গেল, তারা নবী রাসূল। এবার বলুন তো, ফেরাউন কোথায় যাবে? আরো জোরে বলেন। বিনা হিসাবে একদল কাফেরেরা কোথায় চলে গেল? তাহলে একদল নবী রাসূল বিনা হিসাবে জান্নাতে চলে গেল, আর একদল কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল? ডাইনে একটা দল আছে, সেই দলটা হলো কালেমাওয়ালা দল। তাহলে 2 দল চলে গেছে, আছে কয় দল?
একদল, সেই দলের ভিতরে আমরা। কালেমাওয়ালা নবী রাসূল চলে গেছে, কাফেরেরা চলে গেছে, এবার আছে কালেমাওয়ালা। বলুন তো আওয়ামী লীগের ভিতরে কালেমাওয়ালা লোক আছে না নাই? আছে। বিএনপির ভিতরে কালেমাওয়ালা লোক আছে, জাতীয় পার্টির ভিতরে কালেমাওয়ালা লোক আছে, জামাতের ভিতরে কালেমাওয়ালা লোক আছে। এবার আল্লাহ বলবে সব কালেমাওয়ালা গুলো আমার সামনে চলে এসো। সবাই চলে আসলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ গোটা বিশ্বের সব কালেমাওয়ালা লোকগুলো আসলো। এখন গোটা বিশ্বে কালেমাওয়ালা লোক কত? 200 কোটি। এখন যদি কিয়ামত হয়, গোটা বিশ্বের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সব কালেমাওয়ালা লোকগুলো আল্লাহর সামনে। এবার আল্লাহ পাক বলতেছে আসো এক দল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কিতাবওয়ালা মানুষগুলো যারা কালেমার পরে বিশ্বাসী, যারা আল্লাহর পরে বিশ্বাসী, এই লোকগুলোরে আল্লাহ পাক আবার 3টা ভাগে ভাগ করবে। আবার কয়টা? তাহলে প্রথম ছিল কয় ভাগ? তার ভিতরে এক দল গেছে কোথায়? জান্নাতে। আর এক দল গেছে কোথায়? এইবার সব মিলে সামনে, আল্লাহর সামনে এবার একটা দল। এরা সব কি ওয়ালা? এই মুসলমান কথা বলেন, এরা সব কি ওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সব কালেমাওয়ালা লোকগুলো সামনে। আল্লাহ বলবে এবার এই কালেমাওয়ালা লোকগুলোর ভিতরে তোমরা 3 ভাগ হও। সেই 3 ভাগ কারা? এটাই আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলতেছে কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার যারা গোলাম, আমার যারা কালেমার পরে বিশ্বাস করেছো তারা আমার সামনে থাকো, সামনে থাকবে। আল্লাহ বলবে এই দলের ভিতর থেকে একটা দল চলে যাও যারা জালেম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একটা দল যারা জুলুমি করেছো, মানুষের পরে মিথ্যা মামলা দিয়েছো, মানুষকে আয়না করে রেখেছো, মানুষকে গুম করেছো, মানুষের নামে মামলা দিয়ে যারা জুলুমি করেছো তারা একটা সাইডে চলে যাও। তাহলে এই 3 দলের ভিতরে একটা সাইডে যারা থাকবে তারা জালেম। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আমিনুহুম মুক্তাসিদ। আর একটা দল বামে চলে যাও, তারা হলো ধর্ম নিরপেক্ষ। এরা কোনো ধর্মের ভিতরে থাকতে চায় না, কালেমা পড়ে ঠিকই কিন্তু সব কুল বজায় রাখে। এরা হলো মুনাফিক, 2 কুল বজায় রাখে মুনাফিক। এরা একটা দলে চলে যাও। আমিনুহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল আমার সামনে এসো যারা অনেক জুলুম অত্যাচার করার পরেও আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে দূরে সরে যাওনি, এই দলটা আমার সামনে চলে এসো। তাহলে কালেমাওয়ালারা কয় ভাগ হলো? একটা জালেম, আর একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। এবার আমরা এখানে যারা আছি এই 3টে দলের লোক আমাদের ভিতরে আছে না নাই? 3টা দলের লোক আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে কাফের নেই, আবার আমাদের ভিতরে নবী রসুল নেই, কিন্তু মুনাফিক, জালেম, আবার খাঁটি মুসলমান। আল্লাহ বলবে 3 গ্রুপ হয়ে যাও। খাঁটি মুসলমান যারা আল্লাহর বিবেচনায়, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিলেন। এবার বিচারের আওতাধীন আসবে মুনাফিক আর জালেম। বিচারের আওতাধীন আসবে মুনাফিক আর। আপনি কি মুনাফিক হতে চান? আপনি কি জালেম হতে চান? তাহলে আপনাকে আমাকে কোরআনের পক্ষের লোক হতে হবে। বলুন তো, জালেমের যারা জুলুমি করে এরা কাফের না মুসলমান? মুসলমানের ভিতরেই জালেম। এবার আসুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন লোকের সঙ্গে টক্কর বেঁধেছিল, মারামারি বেঁধেছিল, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই ব্যক্তির নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ কাফের না মুসলমান? সবাই উত্তর দেবেন। ইয়াজিদ কাফের না মুসলমান? আরেকটু জোরে বলেন, ইয়াজিদ কাফের না মুসলমান? আমাদের দেশের শেখ হাসিনা নামে একজন জালেম ছিল। এই জালেম মুসলমান না কাফের? মুসলমান। কারণ ইনি নামাজ পড়তেন, ইনি সৌদি আরবে হজ করতেন, এনার বাড়ি নাকি যায় নামাজ পাওয়া গিয়েছিল।
গিয়েছিল কিনা আমি জানি না, কিন্তু মাথায় পট্টি পরতেন, কালেমার তালকিন দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছেন। তারপরে ঈদের দিন কোলাকুলি করতেন, ঈদের দিন মানুষকে দাওয়াত করে খাওয়াতেন। তাহলে ইনি মুসলমান, কিন্তু এই মুসলমান হলো জালেম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ছিল, কিন্তু এটা জালেম মুসলমান। এই জন্য আল্লাহ পাক বলতেছে মুসলমানেরা কয় ভাগ? জালেম মুসলমান, মুনাফিক মুসলমান, খাঁটি মুসলমান। ইয়াজিদ মুসলমান ছিল, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। হোসাইন মুসলমান ছিল, কি মুসলমান? খাঁটি মুসলমান। আজও ইয়াজিদ নামক মুসলমান আছে, হোসাইনের অনুসারী মুসলমানও আছে। বলুন তো, ইয়াজিদের মুখে দাড়ি ছিল না ছিল না? ইয়াজিদের মাথায় টুপি ছিল কি ছিল না? ইয়াজিদ কি হজ করেনি? ইয়াজিদ হজ করেছে। ইয়াজিদ মসজিদের ইমাম ছিল, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জব্বা ছিল। ইয়াজিদ ছিল একজন মুসলমান, কিন্তু ইয়াজিদ জালেম মুসলমান। আর হোসাইনের মাথায় টুপি ছিল, হোসাইনের মুখে দাড়ি ছিল, হোসাইনের গায়ে জুব্বা ছিল। হোসাইন ছিল একজন মুসলমান, তিনি হলেন একনিষ্ঠ কোরআনওয়ালা মুসলমান। আজকে আমার সমাজে তিন শ্রেণীর মানুষ দেখা যায়, জালেম, মুনাফিক আর খাঁটি মুসলমান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব, ইয়াজিদের দ্বন্দ্ব, হোসাইনের দ্বন্দ্ব। কোন নারী সংগঠিত ব্যাপারে, কোন নারীকে পাওয়ার আশায় দুইজনের সঙ্গে মারামারি। কোন দেশ দখল করা না দখল করা নিয়ে মারামারি। তাহলে মারামারি কি নিয়ে? একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ইয়াজিদ বলেছিল, হোসাইন তুমি একজন হুজুর, তুমি কোরআন শরীফ নিয়ে মসজিদে থাকো, আর আমি ইয়াজিদ, রাষ্ট্রের দায়িত্ব আমার হাতেই থাক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, রাষ্ট্রে যে কোরআন থাকবে, মসজিদে সেই কোরআনই থাকবে। মসজিদে যে কোরআন থাকবে, রাষ্ট্রেও সেই কোরআন থাকবে। এইটা যদি মেনে নিতেন, তাহলে আর দ্বন্দ্ব হতো না। আমরা সবাই জানি, স্বাধীনতার স্থপতি হচ্ছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। আর হলো স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষক হোক, আর স্বাধীনতার স্থপতি জিয়া হোক, যদি দুই দল দুটোই মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গড়ার তালে মনোনিবেশ হতো, আমার দেশের এই ভরাডুবি ডুবত না। কিন্তু কেউ কারো মেনে নেয় না, যার কারণে যা হওয়ার তা হয়েই গেল, যা হওয়ার তা হয়েই গেল। এতদিন মুজিবারের লোকেরা সে জিয়ার লোকদের মেরিছে, এখন আবার জিয়ার লোকেরা মুজিবারের লোকদেরই মারবে, সাইজ করবে। মনে করতেছেন কিছু করবে না, এখন চুপ করে আছে, শুধু ভোট হলি হয়। বিশ্বাস করো, সাইজ তোমাদের হতে হবে। শেখ হাসিনার লোক খেয়ে দিয়ে রেডি হও, জিয়ার লোকেরা তোমাদের ঠ্যাং ভাঙবে, কোনো সন্দেহ নেই, ঠ্যাং ভাঙবেই ভাঙবেই ভাঙবে। হয়তো জামাত ইসলামের লোকেরা একটু ধৈর্য ধরতে পারে, তারপরে বলতে ধরব না। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা নির্যাতিত বেশি না কম? 9-10 জন সিনিয়র নেতাদের ওরা ফাঁসি দিয়ে মেরেছে। ফাঁসি হওয়ার পরে এরা কি সুন্দর আনন্দ করতো, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, ম্যাডামের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেল খাটানো হয়েছে। ম্যাডামের বাসায় কি বলে কারেন্টের লাইন কেটে দিয়ে, ছেলে
হ্যাঁ, বালু বোঝাই ট্রাক দিয়ে কারেন্টের লাইনে তার কেটে দিয়ে অন্ধ করে তাকে রেখে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি বিএনপির লোকেরা ভুলে গেছে? আওয়ামী লীগ যদি 7 বার জন্ম নিয়ে 7 বার আবার ভূমিষ্ঠ হয়, আবারও যদি 7 বার জন্ম নেয়, আর বিএনপি আর জামাত যদি বগুড়ায় নির্বাচনে আসে, আল্লাহর কসম আওয়ামী লীগ 70 বার জন্ম নিয়েও বগুড়ার মাটির থেকে একটা আসন আওয়ামী লীগ পাবে না, পাবে না, পাবে না। কারণ বগুড়ার আসন বিএনপির আর জামাতের। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সেইখানে 4টে 5টা 6টা আসন সব ওনারাই। আবার কি কায়দায় বলতো এবারের ভোট সুস্থ হয়েছে। এরকম সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কেউ কোনোদিন দেখিনি। হোসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। যদি হোসাইন আর ইয়াজিদ দুইজন মেনে নিতেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে, হোসাইন আর ইয়াজিদের রক্তারক্তি করা লাগতো না। হোসাইন বললেন, ও ইয়াজিদ, রাষ্ট্রে যদি কোরআন থাকে মসজিদে কোরআন থাকবে, মসজিদে যদি কোরআন থাকে রাষ্ট্রে কোরআন থাকবে। কোনো জায়গায় কোরআন আর কোনো জায়গায় তুমি এটা হতে পারে না, সব জায়গায় কোরআন কায়েম করো। ইয়াজিদ বলল, যদি কোরআন কায়েম করি আমি তো আর মদ খাতে পারবো না। যদি কোরআনের রাজ কায়েম করি আমি মানুষের পরে জুলুম করতে পারবো না। ইয়াজিদ বলে দিল, কোরআন মসজিদে থাক, কোরআন বঙ্গভবনে যাবে না। এবার হোসাইন বললেন, আমি যতক্ষণ বেঁচে আছি কোরআন বঙ্গভবনে নিয়েই ছাড়বো। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর টার্গেট নিল। যেমন টার্গেট হয়েছিল বিএনপি আর জামাতকে নির্মূল করে দেবে, ইয়াজিদ বাহিনীর টার্গেট হলো হোসাইন বাহিনীকে পৃথিবীর থেকে নির্মূল করে দেব। বিগত 15.5 বছর যারা ক্ষমতা চালিয়েছে, এদের শরীরে সব কোনার শরীরে ইয়াজিদের রক্ত। এরা অন্য কাউকে সহ্য করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? সামনাসামনি যখন কথা বলতো কত সুন্দর কথা। আর আপনাদের শাহজাহানপুরি এক নেতা ছিল, দেখলি মনে হইতো জামাতের আমির। হ্যাঁ, টুপি আর সেই দাড়ি দেখলি মনে হইতো জামাতের আমির। আর কাজগুলো দেখলি মনে হয় ফেরাউনই এর কাছে ফেল হয়। এ ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট। আমি কিন্তু নাম বলিনি, বলে আপনারাই বলেছেন, ভোগবেন আপনারা, দরকার নেই, চুপ থাকেন। সেদিনও যা হয়েছিল গত 15 বছর তাই হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এবার জামাত বিএনপির ভাইদের উদ্দেশ্যে আমার নসিহাত। আওয়ামী লীগ বাড়ি দখল করতো, ঘেরে দখল করতো, দোকান লুটপাট করতো। জামাত বিএনপির লোক যদি একই কাজ করে এখন, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা কি হইল? আওয়ামী লীগের তাড়াইয়ে দেশের মানুষ কি চেয়েছিল? সেই শান্তি যদি আমরা বিঘ্ন ঘটাই তাহলে বুঝতে পারবে ওরাও যা আমরাও তাই। ওদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য। ওরা ছিল ভোট চোর, আমরা ভোট চুরি করব না। ওরা ছিল ডাকাত, আমরা ডাকাতি করব না। ওরা মানুষকে ভোট কেন্দ্রে জিতে দেয় নাই, আমরা মানুষকে ডেকে ডেকে ভোট কেন্দ্রে নিয়ে যাব। ওরা আলেমদের সহ্য করতে পারতো না, আমরা আলেমদের সম্মান করব। ওরা তাফসীর মাহফিলের বিরোধী ছিল, আমরা তাফসীর মাহফিলের পক্ষে থাক। ওরা গান বাজনার পক্ষে ছিল, আমরা গান বাজনার বিপক্ষে থাকবো। যদি ওদের সঙ্গে আর আমার সঙ্গে একটু মত পার্থক্য না হয়, তাহলে ইয়াজিদ আর হোসাইন হয়ে লাভটা কি? হোসাইন বললেন, ইয়াজিদ ধর্ম মেনে চলো। ইয়াজিদ চিন্তা করলে এভাবে যদি চলতে থাকে সব মুসলমানের পক্ষে চলে যাবে, একনিষ্ঠ মুসলমানের। আমার মতন জালেমের পক্ষে কেউ থাকবে না। আমি তো মদ খেতে পারবো না, নারী নিয়ে ফুর্তি করতে পারবো না, বুড়ো শয়তান আমি নারী নিয়ে হোটেলে থাকতে পারবো না। তাই তো ইয়াজিদ হোসাইনকে ঘায়েল করার জন্য চেষ্টা করলো। এক পর্যায়ে হোসাইনকে আলাদা করে রাখা হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করলে নানার কাছে মুখ দেখানো যাবে না। তাই খোলে খোলে তিনি কিছু লোক তৈরি করলেন। তার
তার কাতারে তার দলের ভিতরে লোক পাওয়া গেল সব মিলে ৭৯ জন। কয়জন? আরো মুসলমান যে ছিলেন তা নয়, ছিল না তা নয়, ও বহুত মুসলমান ছিল, কিন্তু নবী পরিবারের সদস্য ছিল তখন ৭৯ জন। এই ৭৯ আহলে বাইত ৭৯ জন লোক নিয়ে আল্লাহর নবী মদিনার থেকে নতুন একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য কুফার উদ্দেশ্য রওনা হলেন। কুফার উদ্দেশ্য যখন রওনা হলেন, এজিদ বাহিনী গোয়েন্দা বিভাগের মাধ্যমে জানতে পারল হোসাইন যাচ্ছে কুফায়, সেখানে যে একটা নতুন ইসলামী রাষ্ট্র করে ফেলবে। এজিদ চিন্তা করলো, ওখানে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে তো আমার আর ক্ষমতা থাকবে না। তখন টার্গেট নিল যে কায়দায় হোক, হোসাইনের দলে এখন লোক কম, এখনই ওদের মেরে দিতে হবে। ভারতের এখন কেড়ে কেড়ে লেগে গেছে। ভারত চিন্তা করছে ওই পাশে পাকিস্তান হুমকি দিচ্ছে, এই পাশে বাংলাদেশ, ওই পাশে আফগান, আর মাঝখানে আছে কাশ্মীর। সবাই যদি তকবীর ধ্বনি দিয়ে মাঠে নামে, আমি ভারত পালানোর জায়গা খুঁজে পাবো না। এই জায়গা এখন ভারত চাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে। বাংলাদেশের কি দখল করবে? আর আমরা আঙুল ছুড়বো, আমরা আঙুল ছুড়বো। আল্লামা সাঈদীর যতগুলো কথা, সবগুলো কথা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদের বড় অত্যাচার করে না, আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়, গোড়া ধরে নাড়া দেব, আগাবাদীরা মামুর বাড়ি যেই পড়বা কিয়ামতের আগে আসতে পারবে না। আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কথা সত্য হয়েছে না হয়নি? এই আল্লামা সাঈদীর একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার 2 দিন পরে ঢাকার একটা সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, চট্টগ্রামের সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান করেছ। 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে। আজকে যেমন বাবরি মসজিদের ইটগুলো ভেঙে টুকরা টুকরা হচ্ছে, আমি কোরআন নিয়ে শপথ করে বলছি, ভারত তুমি একদিন বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবে। তোমার পৃথিবীর ইতিহাসে তোমার একক নাম থাকবে না, তোমার ওই দেশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, ও আমার জাতি সাদা কাগজে লিখে রাখো, আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী 100% সত্য হবে। একদিন ভারত টুকরা টুকরা হয়ে যাবে। এ কথা কি শুধু নবীর ভবিষ্যৎবাণী? আল্লাহ রসুল বলে গেছেন, কি গাজায় হিন্দ, কি যুদ্ধ? গাজাতুল হিন্দ বলে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে কাফের ভারতের সঙ্গে মুসলমানদের লড়াই হবে, অনেক মুসলমান মারা যাবে, সর্বশেষে মুসলমানরাই বিজয় অর্জন করবে। তাহলে রসুলের ভবিষ্যৎবাণী আর আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী এক হয়েছে কিনা? হয়নি। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ভারত তোমরা মনে করতেছ আমরা কি বলে চট্টগ্রাম দখল করব, আমরাও বলতেছি আজকে কিন্তু ভারতের সবচেয়ে তেরাস, ভারতের কাছে সবচেয়ে তেরাস, বাংলাদেশের গর্ব বাবর কিন্তু আজকে মনে হয় জেলখানার থেকে বাহির হয়েছে। বাহির হয়েছে কি হাইকোর্টেতে মুক্তি হয়েছে, 2-1 দিনের ভিতরেই বাহির হবে। ভারত কিন্তু বাঘের চাইতে বাবরের বেশি ভয় পাইত, কারণ বাবর ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির আমলের, এ কিন্তু ভারতকে দেখাই দিয়েছিল যে আমি তোমার কাছে মাথা নত করি না, আমি মাথা নত করি আল্লাহর কাছে। আর ভারত বাবরের আর এক উত্তরসূরি আমাদের ডাক্তার ইউনূস, একেও ধন্যবাদ জানাই। তিনিও টার্গেট নিয়েছে দেশের সর্বোচ্চ রক্ষার জন্য, ভারতের কাছে আমরা মাথা নত করব না। এবার আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভারত আমাদের দেশ দখল করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন, এটা কি আপনারা চান? প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে আবার ময়দানে নামবো, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু বাংলাদেশের একই
ইঞ্চি মাটি আমরা ভারতকে দখল করতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের সহায় হোক। আরো জোরে বলেন আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতজন আহলে বাইতের পরিবার নিয়ে বাহির হলেন? ৭৯ জন। হুসাইন বাহির হইছে, ইয়াজিদ জালেম সংবাদ পেল হুসাইন কুফায় যাচ্ছে। সেখানে লোকজন তৈরি করে আমাদের ইসলাম কায়েম করতে চায়। ইয়াজিদ বাহিনী লোকজন পাঠিয়ে দিল ১০,০০০। ইয়াজিদ বাহিনী ফুরাতের কিনারায় যে ফুরাতের পানি বন্ধ করে দিল আর ইয়াজিদকে বশ্যতা স্বীকার করার জন্য অনুরোধ করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাতের কিনারায় যে তাবু করলেন আর ইয়াজিদ বাহিনীর লোক যখন এসে তার কাছে প্রস্তাব দিল নিঃশর্তভাবে তোমরা ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করো। হুসাইন ৩টে প্রস্তাব দিয়েছিল। ১ নম্বর প্রস্তাব, আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে যেতে দাও। ২ নম্বর, আমাকে সশরীরে ইয়াজিদের কাছে যেতে দাও। ৩ নম্বর, তোমাদের দেশেও যাব না, কুফায়ও যাব না, একটা নতুন দেশে যাওয়ার জন্য সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী কোনোটাই প্রস্তাব মেনে নেয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ইয়াজিদের সঙ্গে লড়াই। ইয়াজিদের সঙ্গে কি? এই মুসলমান কথা বলেন, ইয়াজিদের সঙ্গে কি লড়াই? এখনই মোনাজাত করব, যেহেতু ১২টা বেজে গেছে, ১২টা বেজে ১০ মিনিট হয়ে গেছে। আমি আপনাদের ওদিকের সংবাদ কি? আমার ওদিকে কোনো সমস্যা আছে? ওদিক সব ওকে? তাবারুক ওকে? ওগুলো ৩টায়? ও এখনো বক্তা আছে? সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি না, সে ওনাদের ব্যাপার। কিন্তু আমি আমার আলোচনাটা শেষ করতে আর 10টা মিনিট দেবেন না? 10টা মিনিট দেওয়া যাবে না? আচ্ছা একটু খেয়াল করি, একটু খেয়াল করি, আমি না উঠি, একটু খেয়াল করি। আমার ভাইয়েরা বসো, বসুন, দোয়া করবো। আমি মোসাফের মানুষ, আমি মোসাফের মানুষ। ভাই ওয়াজ তো চলতেই আছে। ফুলতলা মাদ্রাসা চেনেন আপনারা? ফুলতলা মাদ্রাসা আমার মাহফিল আছে। হ্যাঁ, এইটা কি দ্বারকামারি? এই খেয়াল করে আমার ওয়াজ কিন্তু আমি শেষ করবো আজকে। ইবতেদায়ী সাজাপুর দারিকামারি পাড়া মাজিরা বাইপাস রোড সংলগ্ন ইবতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে 1 ও 2 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে 1 ও 2 প্রথম দিন থাকবে মোস্তফা ফয়সাল পারভেজ। আর হলো বক্তা কই? প্রধান বক্তা ও প্রথম দিন আমার নাম আছে। আর দ্বিতীয় দিন থাকবে অধ্যাপক মতিউর রহমান চুয়াডাঙ্গা। তাহলে 1 জানুয়ারি আমি থাকবো ইনশাল্লাহ। দ্বিতীয় দিন আমার বস, আমার গুরু ওই মতিউর রহমান, ওই যে এক হিন্দুদের পূজায় যেয়ে আধা ঘন্টা ধরে শ্লোক বলিল না, আধা ঘন্টা ধরে হিন্দুদের শ্লোক বলিল, যে স্যার ওই স্যার। দরকার নেই। তাহলে আমি কয় জানুয়ারি থাকবো? 1 জানুয়ারি সকলকে দিনে দাওয়াত চলে। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের সামনে মোকাবেলা করছে ইয়াজিদ বাহিনী কয় হাজার? 10,000। আর হুসাইন বাহিনী কয় হাজার? মাত্র 79 জন লোক। এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেল। বীর মুসলমানেরা ময়দানে জীবন দিতে শুরু করলো। জীবন দিতে 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 37 জন মানুষের কবর হয়ে গেল। সব শেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য, জালেমদের মোকাবেলা করার জন্য ময়দানে নেমেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেটে খাবার নাই, পরনে কাপড় ভালো না,
এবার যখন পরিবারের মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে যখন ময়দানে গেলেন, ময়দানে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে ফুরাতের কিনারায় গেলেন। ফুরাতের কিনারায় যে হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাটার পানির জন্য ইয়াজিদ বাহিনীর কাছে কাকুতি মিনতি করে বলতেছে, ও ইয়াজিদ বাহিনী, আমার ছোট্ট বাচ্চাটার একটু পানি খেতে দাও। সেদিন ওরা পানি খেতে দেয়নি, বিনিময়ে তীর দিয়ে হুসাইনের উঁচু করা সন্তানটারে ওরা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। বুক ভরা রক্ত নিয়ে হুসাইন কাফেলায় ফিরে আসলেন, বাচ্চাটারে নিজে হাতে কবর দিলেন। তারপরে গেলেন ফুরাতের কিনারায়, তিনি হাঁটু পর্যন্ত পানিতে নামলেন, দুই আঁচল ভরে পানি তুললেন, পানিটা মুখের কাছে নিয়ে খাবেন, তখন দেখতেছে তার পরিবারের রক্তের গন্ধ এখানে পাওয়া যাচ্ছে, তাই তিনি পানি খাইলেন না, তিনি ফিরে আসলেন। এবার যখন ফুরাতের কিনারায় যখন নদীর চরে বসে গেলেন, কাফে ওই জালেমেরা তখন ওই পার থেকে পার হয়ে এসে হুসাইনকে কতল করে ফেললো। হুসাইনকে যখন শহীদ করে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল্লা আলাদা হয়ে গেল, বডি আলাদা হয়ে গেল। বডিটা রাস্তার পরে রেখে কাপড়গুলো খুলে ফেললো। ওই কাপড়ের উপর দিয়ে ইয়াজিদ বাহিনী ছুটতে শুরু করলো। ঘোড়ার খুরের আঘাতে বিভিন্ন জায়গায় ছড়াই ছিল থাকলো হুসাইনের লাশ। এরপরে ইয়াজিদ বাহিনীর লোকেরা আনন্দ করতে করতে কাল্লাটা নিয়ে চলে গেল, মাথা নিয়ে চলে গেল। কিছু মুসলমান দূর থেকে ছুটে এসে হুসাইনকে এক জায়গায় করে কবর দিয়েছিল। ও আমার জাতি, সেদিন হুসাইনকে যারা মেরেছিল তারা মুসলমান না কাফের? জোরে বলেন, তারা মুসলমান না কাফের? আজকেও যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মারতেছে, এরাও দাবি করে আমরা মুসলমান, কিন্তু ইয়াজিদ নামক মুসলমান যেমন হুসাইন নামক মুসলমানের সহ্য করতে পারেনি, আজকেও ইয়াজিদের উত্তরসূরিরা হুসাইনদেরকে সহ্য করতে পারে না। এবার আমি আপনাদের কোরআন শরীফ দিয়ে শপথ নিতে চাই, আপনারা ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? জোরে বলেন, ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? হুসাইনের পক্ষে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? হুসাইনের পক্ষে থাকতে গেলে জেল খাটা লাগবে কি লাগবে না? হুসাইনের পক্ষে থাকতে গেলে রক্ত দেওয়া লাগবে কি লাগবে না? তারপরেও যদি হুসাইনের পক্ষে থেকে যান, মৃত্যুর পরে কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। আমরা কোটি কোটি মানুষের দোয়া নিয়েই জান্নাতে যেতে চাই, তবু ইয়াজিদের পক্ষে আমরা থাকবো। জোরে বলেন থাকবো, আরো জোরে বলেন থাকবো। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হুসাইনের পক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনের পক্ষের লোক হিসাবে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি বুঝেছিলাম, আমি মনে করেছিলাম যে এই মাহফিলের পরে আমার বক্তৃতার পরে হয়তো কিছু তাবারক বিতরণ হবে, কিন্তু কর্তৃপক্ষ এখনো রান্না বাড়া ঠিক করতে পারেননি। এই জন্য ওনাদের টার্গেট হচ্ছে এরপরে আরও বক্তা আছে, সেই বক্তাদের দিয়ে ওয়াজ করে আপনাদের যেন কষ্ট না হয়, এই জন্য আপনাদের খাওয়ার ব্যবস্থা করবে। শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করুক। আসুন আমরা একটু মোনাজাত করি, যেহেতু আমার হাতে অনেক লোক টাকা দিয়েছে, আমি মুসাফির, আমি মাজলুম। শাহিনা নামক এক মহিলা 500 টাকা দিয়েছে। সূরা ফাতিহা পড়ি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম।